আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। ওয়া বাদ। আজকে আমাদের পড়া ছিল ৮ পৃষ্ঠায়। গতকাল আমরা এ পর্যন্ত পড়েছি লা ইয়াফনা ওয়া লা ইয়াবিদু, এ পর্যন্ত পড়েছি। আজকে আমাদের হলো পড়ার কথা লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু, এখান থেকে। তো আমরা আগে শাব্দিক অর্থ পড়ি। লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, লা ইয়াকুনু হয় না, ইল্লা ব্যতীত, মা ইউরিদ যা তিনি চান। তিনি যেটা চান সেটা ছাড়া হয় না। তিনি বলতে আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলা যেটা চান, যেটা ইচ্ছা করেন সেটা ছাড়া হয় না। মানে পৃথিবীতে যা কিছু হয় আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। পৃথিবীতে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না। এটা হলো ইসলামী আকীদা। এমনকি একটা গাছের পাতাও নড়ে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া। এই যে ইচ্ছা, যে আমরা যত কাজ করি সকল কাজই আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। এমনকি যে কাজগুলো আমরা অনিচ্ছায় হয় সে কাজগুলো আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। এজন্য উলামায়ে কিরাম আল্লাহ তাআলার মানে বান্দার যে কাজগুলো, এই কাজগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। বান্দার কাজগুলোকে একটা হলো ইরাদা, মানে আফআলে ইখতিয়ারিয়া, আর একটা হলো আফআলে ইজতিরারিয়া। ইখতিয়ারিয়া এটা হচ্ছে আফআলে ইজতিরারিয়া। আফআলে ইখতিয়ারিয়া যেটা হচ্ছে বান্দার ঐচ্ছিক কাজ, যেই বান্দা যে কাজটা নিজে ইচ্ছা করে করে। যেমন আমরা এখন ইচ্ছা করে পড়তে বসছি, আবার আমাদের যখন ইচ্ছা হবে তখন আমরা পড়াটা শেষ করে দিব, মানে ক্ষান্ত হব। আমার ইচ্ছা হলো আমি নামাজ পড়লাম, ইচ্ছা হলো আমি রোজা রাখলাম, ইচ্ছা হলো বাজারে গেলাম, ইচ্ছা হলো মসজিদে গেলাম, এগুলো আফআলে ইখতিয়ারিয়া। আর ইজতিরারিয়া হচ্ছে অনিচ্ছিক। যেমন আমি আষাঢ় খেয়ে পড়ে গেলাম, এটা আমার ইচ্ছা ছিল না, এটা ইজতিরারিয়া। আমি বসে আছি, হঠাৎ করে আমার গা ঝাড়া দিল, হঠাৎ করে রানের মাংস বা বাহুর মাংস বা পিঠের একটা মাংস নড়ে উঠলো, এটা আফআলে ইজতিরারিয়া। তো আফআলে ইজতিরারিয়া যে বিষয়গুলো আছে, এটা যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া হয় না, এটা যে আল্লাহর ইচ্ছায় হয়, এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই। সকলের মতে আফআলে ইজতিরারিয়া যেগুলো, যেখানে বান্দার ইচ্ছা নাই, সেগুলো আল্লাহর ইচ্ছাই হয়। ওইরকম বান্দার কাজ ছাড়া অন্য যত কাজ আছে, যাদের এখতিয়ার, মানে যে সমস্ত বিষয়ের এখতিয়ার নাই, যেমন জড় পদার্থ, গাছপালা, তরুলতা, এগুলোর তো নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। ফলে এদের যত কর্মকাণ্ড, আলো বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যাদের কোনো ইচ্ছা নাই, এদের সকল কাজ, মানে এদের চলন, এদের ঘূর্ণয়ন, এই সবই আল্লাহর ইচ্ছায় হয়। এতেও কোনো দ্বন্দ্ব নাই। শুধু দ্বন্দ্ব হলো আফআলে ইখতিয়ারিয়া নিয়ে, যে আফআলে ইখতিয়ারিয়া এটিকে আল্লাহর ইচ্ছায় হয় না বান্দার ইচ্ছায় হয়। তো মুসান্নিফ আলাইহির রাহমা বলছেন ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, যে আল্লাহ তাআলা যেটা চান সেটা ছাড়া হয় না। এজন্য আমরা যে নামাজ পড়ি, এটা যদিও আমাদের ইখতিয়ার, আমাদের ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা করি, কিন্তু এখানেও আল্লাহ তাআলার কি লাগে? ইচ্ছা লাগে। এই ইচ্ছাকে বলা হয় ইরাদা তাকবিনিয়া, ইরাদা তাকবিনিয়া বা সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যখন কোনো কাজ করেন তখন তিনি কোন একটা কাজ হইতে বলেন আর সেটা কি হয়ে যায়। এটা তার ইরাদার মাধ্যমে হয়। এজন্য বান্দা যে কাজ করুক না কেন, সেখানে আল্লাহ তাআলা ইরাদা যুক্ত হয়। ইরাদা তাকবিনিয়া বলে এটাকে, ইরাদা তাকবিনিয়া মানে সৃষ্টিগত ইরাদা। আর একটা ইরাদা আছে, ইরাদা তাশরিইয়া, এটাকে আবার ইরাদা কাউনিয়া, আর এটাকে কি বলা হয়? ইরাদা শারঈয়া। তো ইরাদা কাউনিয়া হোক আর ইরাদা শারিয়া হোক, ইরাদা শারিয়ার কথা পরে আসি।
যে এরাদা কাউনিয়া, তাকবিনিয়া, এটা হলো সৃষ্টিগত এরাদা, মানে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেন এটা হলো এরাদার মাধ্যমে, ইচ্ছার মাধ্যমে। আল্লাহ যখন যেই কাজটা বা যেই বিষয়টা সৃষ্টি করার এরাদা করেন, সাথে সাথে সেটা কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। যেটা কোরআন শরীফে আছে, ইন্নামা আমরুহু, আল্লাহ তাআলার বিষয়টাই হলো ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছুর এরাদা করেন তখন কি তিনি হতে বলেন হয়ে যায়। যেমন আমরা দেখি সূরা ইয়াসিনের মধ্যে যদি আমরা দেখি, ইয়াসিন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ তাআলার ব্যাপারটাই হলো তিনি যখন কোনো কিছু ইজা আরাদা শাইয়ান, যখন কোনো কিছু তিনি এরাদা করেন যে সেই জিনিসটা হোক, তো আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সেটাকে হতে বলেন হয়ে যায়। হতে বলেন বলতে আল্লাহ কাপ নুন পেশ কুন 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 এভাবে বলেন, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো দ্রুত সৃষ্টি হওয়া, মানে আল্লাহর এরাদার সাথে সাথেই ওই বস্তুটা কি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায় আল্লাহর এরাদার সাথে সাথেই। এই সূরাতুস সায়ের বা দ্রুত সৃষ্টি হয়ে যাওয়া এখানে হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলা এরাদার মাধ্যমে সৃষ্টি করেন, যখন যেই কাজ আল্লাহ এরাদা করেন তখন সেই কাজটা কি হয়, সৃষ্টি হয়। তো এই যে এরাদাটাকে বলা হয় এরাদা তাকবিনিয়া, এরাদা তাকবিনিয়া বলে, যে সৃষ্টিগত এরাদা। আর এটাই বলা হয়েছে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদু, আল্লাহ তাআলার এরাদায়ে তাকবিনিয়া যেটার পাশে আছে সেটাই শুধু হয়, কারণ এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। খালিকু কুল্লি শাই, আল্লাহ আছেন কি খালিকু কুল্লি শাই, সবকিছুর সৃষ্টিকর্তা। অন্য আয়াতে আছে হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি? তাহলে এক আয়াতে বলা হয় আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ হচ্ছেন সবকিছুর সৃষ্টিকর্তা। আর এক আয়াতে বলা হলো যে আল্লাহ কি বলে হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি সৃষ্টিকর্তা আছে? যেহেতু আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এটা ইস্তেফহাম ইনকারি, তাহলে বোঝা গেল একমাত্র পৃথিবীতে যত কিছু অস্তিত্ব লাভ করে আল্লাহ তাআলার ইচ্ছায় অস্তিত্ব লাভ করে। এজন্য বলা হয়েছে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তিনি যেটা চান সেটা ছাড়া হয় না। এই যে চাওয়া, এই চাওয়া বলতে সৃষ্টি করার জন্য চাওয়া, সৃষ্টি, একে বলে এরাদা তাকবিনিয়া বা এরাদা শারঈয়া, যে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা যে এরাদা করেন, সেই এরাদা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ কোনো বস্তু হয় না। না, আল্লাহর রাজত্বে কোনো কিছু আমরা জানি কোনো কিছু সৃষ্টি করা ছাড়া হয় না। আর সৃষ্টিকর্তা যেহেতু এক আল্লাহ, তাহলে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না, এটাই হলো সঠিক কথা। অর্থাৎ লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, আল্লাহ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, মানে এরাদায়ে তাকবিনিয়া। এখন এখানে একটা প্রশ্ন আসে যে নামাজ পড়া এটা আল্লাহ চান কি চান, ইচ্ছা চান কি চান না, বা রোজা রাখা এটা আল্লাহ চান কি চান না? তো উত্তর আমরা বলবো কি হ্যাঁ, আল্লাহ তাআলা চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কঠিন চান না। লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, ওভাবে আছে যে আল্লাহ তাআলা তার কোনো বান্দার কি চান না, মানে কুফরি, কোনো বান্দা থেকে আল্লাহ কুফরি চান না। তো যেটা আমরা বলতেছিলাম যে যদি বলা হয় যে আমরা নামাজ পড়ি এটা কি আল্লাহ চান, উত্তর আমরা তো বলি হ্যাঁ আমরা নামাজ পড়ি এটা আল্লাহ চান, বা আমি রোজা রাখি। তো অথচ দেখা যাচ্ছে যে আল্লাহ চান আমি নামাজ পড়ি, কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে না, তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তো কাজটা হচ্ছে। তাহলে আল্লাহ চাচ্ছেন অথচ কাজটা হচ্ছে না। তাহলে এখানে একটা আপত্তি থেকে যায় যে আল্লাহর ইচ্ছা ছাড়াও তো কাজ হচ্ছে, যে আল্লাহর ইচ্ছা যে বান্দা নামাজ পড়ুক, এ কারণে তো তিনি শরীয়ত দিচ্ছেন, তারপরে অনেক বান্দা নামাজ পড়তেছে না, তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধেই তো কাজ হয়ে গেল, অথচ বলা হচ্ছে আল্লাহর ইচ্ছা। দ্বিতীয় আপত্তি হলো যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, তাহলে তো চোরের চুরি কাজটাও আল্লাহর ইচ্ছাই হয়, তাহলে চোরের কি দোষ? এই যে দুইটা আপত্তি, এই আপত্তি থেকে বাঁচার জন্য উলামায়ে কেরাম একটা পন্থা খুঁজে বের করেছেন, সেটা হলো এরাদার দুইটা প্রকার বের করেছেন। একটা হলো এরাদা তাকবিনিয়া আমরা বলেছি, আর একটা হলো এরাদা শারঈয়া। এরাদা শারঈয়া, এরাদা শারঈয়া হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেই জিনিসগুলো আল্লাহ তাআলা চান
যেমন আল্লাহ চান বান্দা চুরি না করুক, এই জন্য আল্লাহ চুরির জন্য নিষেধ করেছেন, জেনা করতে নিষেধ করেছেন। তাহলে জেনা না করাটা আল্লাহ চান, নামাজ পড়াটা আল্লাহ চান, জাকাত দেওয়াটা আল্লাহ চান। তাহলে এই যে শরিয়াতের যেই নিষেধ আদেশ নিষেধ গুলো আছে, হুকুম হাকাম গুলো আছে, এই সংক্রান্ত এরাদা যেটাকে আমরা মহাব্বত বলি বা আমর বলি, আল্লাহ তাআলার আমর নাহি সংক্রান্ত যে এরাদা, এটাকে বলা হয় এরাদায়ে তাশরিইয়া বা এরাদায়ে শারঈয়া। এবং এই এরাদার যে মুরাদের বিষয়গুলো আছে, নামাজ ইত্যাদি, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাকে ইচ্ছা দিয়েছেন। বান্দা চাইলে নামাজ পড়তেও পারবে, বান্দা না চাইলে নামাজ নাও পড়তে পারবে। তবে পড়লে সে আল্লাহর অনুগত বান্দা হবে, না পড়লে সে আল্লাহর অবাধ্য বান্দা হবে, গুনাহগার হবে, দুজকে যাবে ইত্যাদি। কিন্তু এরাদায়ে কাউনিয়া বা এরাদায়ে শারিয়া যেটা, সেটা হলো সৃষ্টিগত এরাদা। সৃষ্টিগত এরাদা হলো এমন এরাদা, এই এরাদার মাধ্যমে একটা কাজ অস্তিত্ব লাভ করে। যেই এরাদার মাধ্যমে একটা কাজ অস্তিত্ব লাভ করে তাকে বলা হয় এরাদা কাউনিয়া। ওই এরাদা যখন হয় তখন কাজটা অস্তিত্ব লাভ করেই করে, তখন কোনো বান্দার কি ব্যক্তিগত ইচ্ছা সেখানে কাজ করে না। তাহলে এখানে আমরা উত্তরটা দিয়ে আসলাম যে এরাদায়ে শারিয়া যেখানে, সেখানে বান্দার এখতিয়ার খাটে, বান্দা ইচ্ছা করলে কাজটা করতেও পারে, ইচ্ছা করলে নাও করতে পারে, সেই অনুমতি দেয়া হয়েছে। যেহেতু এটা পরীক্ষার বিষয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, আল্লাহ দেখতে চান কে ভালো করে কে খারাপ করে। ফলে ফামান শাআ মিনকুম ফালিয়াকফুর ওমান শাআ মিনকুম ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, যে চাই ঈমান আনতে পারে, যে চাই কুফরি করতে পারে। এই স্বাধীনতা, এই সুযোগ আল্লাহ মানুষকে দিয়েছেন। এ কারণে এরাদায়ে তাশরিইয়া হলো এটা, যেখানে বিরোধিতা করা যায়। ফলে যদি কেউ আপত্তি করে যে আল্লাহ তো চান আমরা ঈমান আনি, আল্লাহ তো চান আমরা নামাজ পড়ি, অথচ নামাজ পড়তেছি না, তাহলে আল্লাহর ইরাদার বিরুদ্ধে কাজ হয়ে গেল। আর আকীদায় বলা হচ্ছে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তার জবাব হলো ওটা এরাদায়ে তাশরিয়ার ক্ষেত্রে নয়, ওটা হলো এরাদায়ে তাকবিনিয়ার ক্ষেত্রে। এরাদায়ে তাশরিয়ার ক্ষেত্রে উল্টা করার সুযোগ আছে, কারণ এটা হচ্ছে পরীক্ষার বিষয়, হুকুম হাকামের বিষয়। আর এরাদায়ে তাকবিনিয়া যেটা সৃষ্টিগত এরাদা, সেইখানে কারো বাপের বেটার কোনো ক্ষমতা নাই যে আল্লাহ চাইবেন এটা হোক, কোনো বান্দা ঠেকায় রাখবে। যেটা আপনারা আকীদাত তাহবির শেষের দিকে তাকদীর অধ্যায় পড়বেন, যে আল্লাহ যদি কোনো কিছু হওয়া লিখে থাকেন, সারা পৃথিবীর সকলে মিলে ওটাকে না হওয়াইতে পারবে না। আর আল্লাহ যদি কোনো কিছু না হওয়া লিখে থাকেন, সবাই মিলে চেষ্টা করে ওটাকে হওয়াইতে পারবে না। এজন্য এরাদায়ে তাকবিনিয়া বা এরাদায়ে কাউনিয়া, সৃষ্টিগত এরাদা যেটা, সেটা যখন আল্লাহ রাব্বুল আলামিন পোষণ করেন, তখন ওই কাজটা অস্তিত্ব লাভ করে, সৃষ্টি হয়ে যায়, ওখানে বান্দার আর কোনো সুযোগ থাকে না। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্নটা আসবে, বান্দার যদি এরাদায়ে তাকবিনিয়া বা এরাদায়ে কাউনিয়া যেটা, সেই ক্ষেত্রে যদি বান্দার কোনো ইচ্ছা, মানে আল্লাহর ইচ্ছাই যদি কার্যকর হয়, তাহলে বান্দার গুনাহ হবে কেন চুরি করলে? ওটা তো আল্লাহর ইচ্ছায় কার্যকর হয়েছে। তার জবাব হলো যে আল্লাহ তাআলার যে এরাদা, এটা হলো সৃষ্টিগত এরাদা। আর একটা কাজের ক্ষেত্রে দুইটা বিষয়, এই যে আমরা একটা কাজ দেখলাম আফআল ইখতিয়ারিয়া, এখানে দুইটা বিষয় থাকে, দুইটা বিষয় থাকে, একটা হলো খলক আর একটা হলো কাসব। একটা কাজ যে অর্জিত হয়, মানে যার মাধ্যমে কাজটা সংগঠিত হয়, এই যে কারো মাধ্যমে কাজটা সংগঠিত হওয়া, এটাকে বলা হয় কাসব বা অর্জন। যেমন আমি লিখলাম, তাহলে এই যে আমার হাত দ্বারা লেখা হলো, এটা হলো অর্জন। হ্যাঁ, যেমন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্জন। তাহলে একটা কাজ যে সংগঠিত করে বা যার মাধ্যমে সংগঠিত হয়, এই যে মানে এইটাকে বলা হয় অর্জন। আর ওই কাজটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে দেওয়া, এটা হলো সৃজন, খলক। তো আমরা আগেই জেনেছি কোরআনের আয়াতের মাধ্যমে যে এই বিশ্বে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, মানে খালেক নাই। তাহলে যেহেতু বান্দার কর্মের দুইটা দিক আছে, খলক এবং কাসব, তো খলকটা তো আল্লাহ তাআলাই করেন, আর সেই খলকটা করেন হলো এই এরাদায়ে কাউনিয়ার মাধ্যমে। যে বান্দা আর কোন কাজ যখন বান্দা অর্জন করে, আল্লাহ তাআলা সেই কাজটা সৃজন করে দেন এরাদায়ে কাউনিয়া তথা সৃষ্টিগত এরাদার মাধ্যমে। আল্লাহ তাআলা এই কাজটা এরাদা করেন, কাজটা সৃষ্টি হয়ে যায়। আর ওই কাজের বান্দার যে অংশ, সেটা হলো কাসব, বান্দা এই কাজটা অর্জন করে। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে খালক
বা এরাদায়ে তাকবিনিয়া এটা জুড়ে দেন। হ্যাঁ, খলক বাকি এরাদা কাউনিয়া, এই যে বান্দার কাসবের সাথে যে আল্লাহ তাআলার খালক বা এরাদায়ে কাউনিয়া যুক্ত হয়, ফলে কাজটা অস্তিত্বে আসে। এই এরাদায়ে কাউনিয়া কখন যুক্ত হয়? এই ক্ষেত্রে মুতাজিলা বলছেন কবলাল ফেল, আর জাবরিয়ারা বলছেন বাদাল ফেল। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত হলো মাআল ফেল, মানে বান্দা যখন কাজ করে ওই কাজের সাথে সাথে, বান্দার অর্জনের সাথে সাথে আল্লাহর খালকটা হয়ে যায়, আল্লাহর খালক হয়ে যায়। আমরা এই কথা কেন বলি? যেহেতু কোরআনের মধ্যে এই কথাটা আছে, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। আল্লাহু খালাকাকুম, এটা মাফুল, খালাকার অ হরফে আতফ, মায় মাউসুলা, আর তা'মালুন তোমরা করো, ও মা তা'মালুন তোমরা যা করো, এটা জুমলা হয়ে সিলা, সিলা মাউসুল মিলে কিন্তু মাতুফ, কুম মাতুফ আলাইহি, মাতুফ মাতুফ আলাইহি মিলে কি হয়েছে? খালাকার মাফুল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের যে আফাল কর্ম, এটা আল্লাহর সৃষ্টি। তাহলে বোঝা গেল যে আমাদের কর্মের মধ্যে একটা কি আছে? সৃজনের বিষয় আছে। সেজন্য আমরা বলছি যে কর্মের সাথে দুইটা জিনিস থাকে, একটা হলো কি সৃজন খালক, যেটা এরাদায়ে কাউনিয়ার মাধ্যমে হয়, আর একটা হলো কাসব। আমরা যে কাসব করি, যেটা বিভিন্ন জায়গায় আছে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত, এই যে লাহা মা কাসাবাত, তাহলে বোঝা গেল বান্দা কি করে? কাসব করে, কাজটা অর্জন করে। হ্যাঁ, আবার অন্য আয়াতে আছে জাযা আম বিমা কানু ইয়াকসিবুন, জাযা হয় সে কারণে যে তারা অর্জন করেছে। তাহলে বোঝা গেল জাযা হয় বান্দার অর্জনের কারণে। যেহেতু একটা কাজের মধ্যে দুইটা ক্রিয়া থাকে বা দুইটা বিষয় থাকে, আল্লাহর খালক এবং বান্দার কাসব। আল্লাহর খালকটা কখন আসে? যখন বান্দা কাজ করতে যায় মাল ফেল, তখনই আল্লাহর খালকটা আসে। তখন বান্দা দেখে আমি অর্জন করতেছি, সাথে সাথে কাজটা অস্তিত্বে চলে আসতেছে। আসলে সে শুধু কাজটা অর্জন করতেছে, অস্তিত্বে আনতেছে আল্লাহ। এটা আমরা কেন বলতে বাধ্য হয়েছি? যেহেতু ওই আয়াতে আছে আল্লাহ তাআলা তোমাদের কাজও সৃষ্টি করেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের কাজ সৃষ্টি করেন, তাহলে আমাদের কাজের মধ্যে আল্লাহর খালক বা ইরাদায়ে কাউনিয়াত আছে, আর আমাদের কাসব আছে। যেহেতু আমাদের কাসব আছে, আর জাযাটা হয় কাসবের কারণে, এখানে জাযাম বিমা কানু ইয়াখলুকুন বলা হয় নাই, বলা হয়েছে জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে বোঝা গেল বান্দা কাজটা কাসব করে, বান্দা কাজটা সৃষ্টি করে না। বান্দা যদি কাজটা সৃষ্টি করতো তাহলে বলা হতো জাযাম বিমা কানু ইয়াখলুকুন, যেটা মুতাজিলারা দাবি করে যে বান্দাই কাজের স্রষ্টা। আমরা বলি না, কাজের স্রষ্টা আল্লাহ, বান্দা হচ্ছেন অর্জনকারী। যেহেতু বান্দা অর্জন করে, এখানে আমরা বললাম বান্দা হলো অর্জন করে। আর আল্লাহ আয়াতে বলতেছেন যে জাযা দেওয়া হবে কিসের বিনিময়ে? অর্জনের বিনিময়ে। জাযা দেওয়া হবে অর্জনের বিনিময়ে। যেহেতু জাযা অর্জনের বিনিময়ে দেওয়া হবে, এই জন্য চুরি করলে তো চুরিটা তো আপনার অর্জন, আল্লাহ সৃষ্টি করছে এটা ঠিক আছে, কিন্তু চুরি তো আপনার অর্জন, আর জাযা তো অর্জনের বিনিময়ে হয়। এই জন্য চুরি করলে আপনি চুরির জাযা পাবেন, আর তাহাজ্জুদ পড়লে আপনি তাহাজ্জুদের জাযাই পাবেন। এক্ষেত্রে আল্লাহকে দোষ দেওয়ার সুযোগ নাই। তাহলে কি কি দেখা গেল যে আমরা যে আফআল ইখতিয়ারিয়া ইচ্ছা করে যে কাজগুলো করি, সেক্ষেত্রে আমাদের কাসব আছে। এই আমাদের কাজটা হলো আমাদের ইখতিয়ার, যে আমরা ইচ্ছামূলক আমরা কাজ করতে পারি। আমাদের ইচ্ছা হলে কাজ করব, ইচ্ছা হলে কাজ করব না, মানে অর্জন করব না। তো যখন আমরা অর্জন করতে যাই, তখন কিন্তু আমাদের অর্জনটা স্বয়ং সম্পূর্ণ না। আমাদের অর্জনের দ্বারাই কোনো কাজ ফুলফিল হয় না, অস্তিত্বে আসে না। কারণ আমরা কেউ খালেক না, খালেক হলো আল্লাহ। এজন্য আমরা ভালো কাজের অর্জন করতে চাই আর খারাপ কাজ অর্জন করতে চাই। উভয় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই এই কাসব নামক স্বাধীনতাকে সঠিক ঠিক রাখার জন্য উভয় কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইরাদায়ে কাউনিয়ার মাধ্যমে খালকটা জুড়ে দেন, যাতে বান্দার পরীক্ষাটা ঠিক মতো হয়। কারণ আল্লাহ যদি কাজটা সৃষ্টি করে না দেন, আমি ভালো কাজ করতে যাচ্ছি আল্লাহ সৃষ্টি করে দিলেন না, বা খারাপ কাজ করতে গেলাম আল্লাহ সৃষ্টি করে দিলেন না, তাহলে তো পরীক্ষা হবে না। পরীক্ষা নিতে গেলে আমার যেই অবস্থা, আমার সুযোগ এটা দিতে হবে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন
যে ভালো কাজ করতে চাইলো তাকেও সুযোগ দিয়ে দিলেন, যে খারাপ কাজ করতে চাইলো তার কাজটাও সৃষ্টি করে সুযোগ দিয়ে দিলেন এরাদায়ে কাউনিয়ার মাধ্যমে। ফলে তাদের পরীক্ষা হলো। হ্যাঁ, তাদের সওয়াব একা হবে তো কাসবের উপরে, অর্জনের উপরে। ভালো অর্জন করলে সওয়াব হবে, খারাপ অর্জন করলে সাজা হবে। তাহলে দেখা গেল কি যে জড় পদার্থের সব কাজ আল্লাহর ইচ্ছায় হয়, এতে কোনো সমস্যা নাই। আর বান্দার যেগুলো অনিচ্ছিক কাজ সেটাও আল্লাহর ইচ্ছায় হয়, এতেও নিয়ে ইখতিলাফ নাই। আর যেটা বান্দার ইচ্ছার কাজ সেই কাজটা কার ইচ্ছায় হয়? আমরা বলছি বান্দার যেটা ঐচ্ছিক কাজ সেটাও আল্লাহ তাআলা ইচ্ছা যদি না করেন তাহলে হয় না। কারণ আমরা দেখলাম যে আফআল ইখতিয়ারিয়া দুইটা এখানে ক্রিয়া কাজ করে, একটা হলো আল্লাহর খালক আর বান্দার কাজ। তবে আমরা বলেছি যে বান্দার কাজটা কি না, স্বয়ং সম্পূর্ণ না, শুধু কাসব পাওয়া গেলে সেখানে কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেটা সৃষ্টি করে না দিবেন। এজন্য কিন্তু আল্লাহর খালকটা হলো কি, এটা হলো স্বয়ং সম্পূর্ণ। যদি আল্লাহ কাজটা সৃষ্টি করে দেন তাহলে বান্দা কাজ করতে না চাইলেও কাজটা হয়ে যায়। অনেক সময় আমাদের ইচ্ছা থাকে না, কিন্তু একটা কাজ হয়ে গেছে, আমরা চাচ্ছি এটা না হোক, তারপরে হয়ে যায়, কারণ এটা আল্লাহ চেয়েছেন। আবার আমরা চাই, আমরা কাজটা করতে চাচ্ছি কিন্তু কাজটা হচ্ছে না, কারণ আমরা কাজ করতে চাচ্ছি কিন্তু হয়তো সেটা আল্লাহ ইরাদায়ে কাউনিয়া যুক্ত হয়নি। এজন্য বলছে আল্লাহ ইরাদায়ে কাউনিয়া এটা হলো স্বয়ং সম্পূর্ণ, কিন্তু বান্দার কাজটা স্বয়ং সম্পূর্ণ না। যদিও আল্লাহ তাআলার সাধারণ নিজাম, সাধারণ নিয়ম হলো বান্দা ভালো কাজ বা খারাপ কাজ যেটারই অর্জন করতে চাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়ে দেন? ইরাদায়ে কাউনিয়ার মাধ্যমে কাজটা সৃষ্টি বা খালক করে দেন, সৃষ্টি করে দেন। এজন্যই বলা হয়েছে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, আল্লাহ তাআলা যেটা চান না সেটা হয় না। এর মানে হলো যেটা চান সেটা হয়, অর্থাৎ যেখানে ইরাদায়ে কাউনিয়া যুক্ত করেন সেই কাজটাই পৃথিবীতে অস্তিত্ব লাভ করে, যেখানে ইরাদায়ে কাউনিয়া যুক্ত করেন না সেই কাজটা কি হয় না, অস্তিত্ব লাভ করে না। এটা হলো ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদের ব্যাখ্যা। এরপরে বলা হয়েছে লা তাবলুগুল আওহাম, আওহাম হলো ওহামের জমাই দে, ওহামের জমা আওহাম। ওহাম মানে জল্পনা কল্পনা, যে মানুষের কল্পনা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে না। ওয়ালা তুদরিকুহুল আফহাম, ফাহাম মানে হলো জমা, ফাহামের জমা ফাহাম, ফাহাম মানে বুঝ, মানুষের বুঝ আল্লাহকে পায় না। মানুষ নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহকে ধরতে পারবে না। আর কল্পনা দ্বারাও, কল্পনাটাও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না, অর্থাৎ আল্লাহকে বুঝতে মানুষ অপারগ। ঠিক আছে, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞান দিয়েও তারা আল্লাহকে ইহাতা করতে পারবে না। কারণ ওহাম বা কল্পনা, জল্পনা কল্পনা, এটা সেটা সসীম। মানুষের মানুষ যা কল্পনা করে এটা সীমা আছে, কল্পনার সীমা আছে, কিন্তু আল্লাহ তাআলা তো অসীম সত্তা, ফলে কল্পনা দিয়ে আল্লাহ তাআলাকে বোঝা সম্ভব না। ওরকম মানুষের ফাহাম বা বুঝ এর তো সীমানা আছে, আল্লাহ তাআলা তো অসীম, ফলে তাকে বোঝা সম্ভব না। যেটা আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, জ্ঞান দিয়ে তাকে বেষ্টন করা, তারা বেষ্টন করতে পারবে না। এজন্য জ্ঞান দিয়ে আমরা আল্লাহ তাআলাকে যেহেতু বেষ্টন করতে পারবো না, সেহেতু আমাদের সারেন্ডার করতে হবে। তাহলে আমরা আল্লাহকে চিনবো কিভাবে? এর উত্তর হলো আল্লাহ তাআলাকে চিনতে হবে আল্লাহ তাআলার সিফাত বুঝে, বা আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে চিন্তা করে। যে আল্লাহ তাআলার সিফাত হলো খালেক, তাহলে আমরা বুঝবো হচ্ছে আল্লাহ কি। যদি বলা হয় আল্লাহ কি, আল্লাহ কাকে বলে? আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি সবাইকে রিজিক দেন। আল্লাহ হচ্ছে এমন এক সত্তা যিনি হচ্ছেন পরম দয়ালু, যিনি হচ্ছেন পরম দাতা, যিনি সকলকে মৃত্যু দেন, তার কখনো মৃত্যু হয় না। বা তিনি এই পাহাড় পর্বত গাছপালা তরুলতা সবকিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এভাবে আল্লাহ তাআলার সিফাত দিয়ে আল্লাহ তাআলাকে কি করতে হবে? বুঝতে হবে। বি আসমাহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং গুণ সহকারে তাকে বুঝতে হবে। কিন্তু আল্লাহ তাআলাকে পরিপূর্ণ আপনি বুঝে ফেলছেন এই আশা কখনোই করা যাবে না, কারণ আল্লাহ হচ্ছেন অসীম। মানুষের এই সসীম জ্ঞান দিয়ে আল্লাহকে সে বেষ্টন করতে পারবে। এটাই হলো লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুল আফহাম, মানে মানুষের এই বুঝ দিয়ে আল্লাহকে সে পাইবে না, আর মানুষের কল্পনা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। এই জন্য জাইনুল আবেদিন রহিমাহুল্লাহ বলছেন যে কুল্লুমা তুসাউবিরু ফাল্লাহু বিখিলাফিহি, তুমি যা কল্পনা করো না কেন আল্লাহ তাআলা তার বিপরীত। কারণ কল্পনা দিয়ে আল্লাহ তাআলাকে বোঝা যাবে না। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে কল্পনা করে, বুঝতে হবে ওটা আল্লাহ না। কারণ কল্পনা যদি আল্লাহকে বোঝা সম্ভব না, তাহলে সে যা কল্পনা করছে ওটা তার কল্পনা, ওটা আল্লাহ না, ওটা আল্লাহ না। আল্লাহকে কল্পনা দিয়ে কি বোঝা যায় না। আচ্ছা, আর তিনি কোনো মানুষের সাথে সাদৃশ্য রাখে না।
মাখলুকাতের সাথে কি রাখে না, সাদৃশ্য রাখে না। এখন বলবেন এর আগে তো বলা হয়েছে লা শাইয়া মিসলুহু, লা শাইয়া মিসলুহু, কোনো কিছুই তার অনুরূপ নয়, কোনো কিছুই নয় কি তার তার মতো, এটা বলে দেয়া হলো। আবার ওয়ালা ইউশবিহুল আনাম, এটা কেন বললেন, তাই না? এখানে দুইটা বিষয়, যে এখানে লা শাইয়া মিসলুহু, কোনো কিছুই আল্লাহর মতো নয়, মানে কোনো মাখলুকাত আল্লাহর সাথে সাদৃশ্য রাখে না। আর এখানে কিন্তু বিষয়টা একটু উল্টায় বলা হয়েছে, ওয়ালা ইউশবিহুল আনাম, মানে আল্লাহ সাদৃশ্য রাখেন না কোনো মাখলুকের সাথে। তাহলে আগে বলা হয়েছে মাখলুকাত আল্লাহর সাথে সাদৃশ্য রাখে না, আর এখন বলা হলো আল্লাহ ইউশবিহুল ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহ মাখলুকের সাথে সাদৃশ্য রাখে না, মানে বিপরীত ক্রমে বোঝানো হয়েছে। কারণ একটা জিনিসকে দুই সাইড থেকে বোঝালে বুঝটা ক্লিয়ার হয়, বুঝটা ক্লিয়ার হয়। তাছাড়া আনামের একটা অর্থ হচ্ছে মানুষ, যেহেতু পবিত্র কোরআনে এবং সুন্নাহর মধ্যে বিভিন্ন শব্দ আছে যেগুলো মানুষকে, আল্লাহ তাআলাকে যারা জাহেল তাদের কাছে মনে হয় আল্লাহ তাআলা মানুষের মতো, যেহেতু ইয়াদের কথা বলা আছে, আইনের কথা বলা আছে, ওয়াজহুনের কথা বলা আছে, নাফসুনের কথা বলা আছে, কিন্তু জাহেল যারা জানে না যেগুলো আল্লাহর সিফাত, তারা অনেক সময় এগুলোর দ্বারা আল্লাহ তাআলাকে একটা সূরাত বিশিষ্ট, আকৃতি বিশিষ্ট কিছু মনে করতে পারে। সেজন্য মুসান্নিফ আলাইহির রহমা খণ্ডন করে দিলেন যে না, ওয়ালা ইউশবিহুল আনাম, তিনি কোনো মাখলুকের সাথে সাদৃশ্য রাখে না। তাহলে দুইটা বিষয়, আল্লাহ মাখলুকের সাথে সাদৃশ্য রাখে না, যেটা এখানে বলা হলো ৯ নম্বরে, আর এখানে ৩ নম্বরে বলা হয়েছে কি কোন মাখলুক, ২ নম্বরে কোন মাখলুকাত আল্লাহর সাথে কি রাখে না, সাদৃশ্য রাখে না। লা শাইয়া, কোনো কিছু এমন নাই মিসলুহু, যা তার অনুরূপ, মানে কোন বস্তু আল্লাহর অনুরূপ না, মানে কোন বস্তু আল্লাহর সাথে সাদৃশ্য রাখতে পারে না, মানে কোন বস্তুর মধ্যে আল্লাহর গুণাগুণ পাওয়া যাবে না, যে এটা রহমান, এটা রহিম, এটা কাদির, গফফার, এটা হবে না। আর এখানে বলা হলো যে আল্লাহ কোন মাখলুকের সাথে সাদৃশ্য রাখে না, মানে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোন মাখলুকের গুণাগুণ পাওয়া যাবে না। যেটা আপনাদের আগের দিন বলছি যে মাখলুক হলো কি, সীমা, মাখলুক হলো সসীম, মাখলুক হলো মুখাপেক্ষী, মাখলুক হলো হাদেস, এবং মাখলুক হলো কি মুতাগাইয়ের, পরিবর্তনশীল, মাখলুক হলো মুতামাক্কিন, স্থানের মধ্যে সীমাবদ্ধ। তো এই সমস্ত সিফাত মাখলুকাতের, এগুলো একটাও আল্লাহ তাআলার কি না, বৈশিষ্ট্য না, আল্লাহ তাআলার মধ্যে যায় না, কারণ মাখলুকের সাথে তিনি কি রাখেন না, সাদৃশ্য রাখেন না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার অনুরূপ কিছুই নাই, তিনি কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলছেন, তিনি এক জায়গায়, ইমাম মুসান্নিফ দুই জায়গা বলছেন, এখানে বলেছেন মাখলুকাত আল্লাহর সাথে মিল রাখে না, আর এখানে বলছেন আল্লাহ মাখলুকের সাথে মিল রাখে না। আর আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটা একসাথে বলছেন ফিকুল আকবরের মধ্যে, লা ইউশবিহু শাইয়্যাম মিনাল আশিয়া মিন খালকিহি ওয়া লা ইউশবিহুহু শাইয়্যুম মিন খালকিহি, যে তিনি মাখলুকের কারোর সাথে সাদৃশ্য রাখেন না, আর মাখলুকের কেউ আল্লাহ তাআলার সাথে কি রাখেন না, সাদৃশ্য রাখেন না। খালিকুন, হাইয়ুন লা ইয়ামুতু, তিনি হচ্ছেন চিরঞ্জীব, কখনো মারা যাবেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কখনো মারা যাবেন না, চিরঞ্জীব। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই সত্তার উপর ভরসা করো যিনি কখনো মারা যাবেন না। কাইয়্যুমুন লা ইয়ানামু, তিনি হচ্ছেন চিরস্থায়ী, চির পাহারাদার, লা ইয়ানামু, তিনি কখনো ঘুমান না। কাইয়্যুম শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে যিনি চিরস্থায়ী, দায়েম। কাইয়্যুমের একটা শব্দ হচ্ছে যিনি রকিব, সবসময় তিনি পাহারা দেন, সব সময়, কখনো ঘুমান না। হ্যাঁ, তাহলে তিনি আছেন চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না, তিনি আছেন চিরস্থায়ী, তিনি কখনো ঘুমান না। কারণ ঘুম আসে কার, যার দুর্বলতা আছে। যতক্ষণ মানুষের শক্তি থাকে ততক্ষণ তার ঘুম আসে না, যখনই তার শরীরটা ক্লান্ত হয়ে যায়, দুর্বলতা আসে, তখনই তার কি আসে, ঘুম আসে। তো আল্লাহ তাআলা তো কখনো ক্লান্ত হন না, কারণ তিনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তার ক্ষমতা, ফলে কেউ তাকে দুর্বল করতে পারে না, ফলে তিনি ঘুমানো না। তাছাড়া ঘুম হলো মৃত্যুর ভাই, আকুল মাউত। তো আল্লাহ যেহেতু মারা যান না, ফলে মৃত্যু এবং মৃত্যু সংশ্লিষ্ট কোনো কিছু আল্লাহকে টাচ করতে পারে না। আচ্ছা, খালিকুন বিলা হাজাতিন, তিনি সৃষ্টি করেন হাজাত ছাড়া, মানে প্রয়োজন ছাড়া, মানে মাখলুককে যে আল্লাহ সৃষ্টি করছেন, মাখলুকের প্রতি আল্লাহ তাআলার কোনো হাজাত বা প্রয়োজন নাই। যেমন না যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতটা মাখলুকের করা দরকার, কারণ মাখলুক আল্লাহর বান্দা, তার কর্তব্য ইবাদত করা, কিন্তু আল্লাহ ইবাদত দিকে মুখাপেক্ষী না। যেহেতু অসংখ্য আয়াত আছে, আল্লাহু আল গানিয়ুল হামিদ, আল্লাহুল গানিয়্যু, আল্লাহু গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহুস সামাদ, এই সমস্ত আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন চির মুখাপেক্ষী। ফলে
তিনি মাখলুক সৃষ্টি করেছেন বটে, কিন্তু মাখলুকের দিকে আল্লাহ কখনো মুহতাজ বা মুখাপেক্ষী নয়। ওরকম রাসিকুন বিলা মুউনাতিন, আল্লাহ তাআলা কি দেন? রিজিক দিয়ে থাকেন বিলা মুউনাতিন। মুউনা মানে কষ্ট ক্লেশ, কষ্ট ক্লেশ ছাড়া। আমরা এক মুঠো ভাত 5,000 2,000 টাকা 1,000 টাকা কামাই করার জন্য কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা, ফলে তার রিজিক দিতে তার কোনো কষ্ট হয় না। তার তিনি রিজিক সৃষ্টি করে করে কি মাখলুককে দান করে দেন। আচ্ছা, মুমিতুন বিলা মাখাফাতিন, আল্লাহ তাআলা হচ্ছেন মৃত্যুদাতা, তিনি কোনো ভয় করেন না, যে কারো ভয় করেন না যে এর মাইরে ফেললে কে কি কইবে। আচ্ছা, বাএসুন বিলা মাশাক্কাতিন, তিনি পুনরুত্থান দাতা, কোন প্রকার মাশাক্কা বা কষ্ট ছাড়া। কারণ আল্লাহ বলেছে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তিনি সৃষ্টির সূচনা করেছেন, তিনি পুনরায় আবার সৃষ্টি করবেন, এতে কোনো কষ্ট হবে না। কারণ যখন কোনো কিছু ছিল না, তখন যখন তিনি মানুষ বানাতে পারছেন, এখন তো কি আছে, অনেক কিছুই মানুষের নমুনা আছে, ফলে আল্লাহ তাআলার পুনরুত্থান দিতে কোনো কষ্ট হবে না। আস ইবনে ওয়াইল এসেছিল, এসে সূরা ইয়াসিনের মধ্যে সে বলেছিল মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামিম, যে কে হাড়গুলোকে জীবিত করবে গলে যাওয়ার পরে। আল্লাহ বলেন কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন, নবী আপনি বলে দিন এগুলো জীবিত করবে তিনি, যিনি কি সবকিছুকে প্রথমে বানিয়েছেন, প্রথমবার যিনি বানিয়েছেন তিনি আবার জীবিত করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই থাকবে। 2 মিনিট সময় আছে, যদি আপনাদের কারো কোনো কথা থাকে, হ্যাঁ আপনারা কি সেটা। আল্লাহ তাআলা কি সৃষ্টি করার পর থেকে সৃষ্টিকর্তা, নাকি সৃষ্টি করার আগ থেকেও তিনি সৃষ্টিকর্তা ছিলেন? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একটা সিফাত, সৃষ্টিকর্তা হওয়া আল্লাহ তাআলা একটা সিফাত। আল্লাহ তাআলার সকল সিফাতই অনাদি অনন্ত। সিফাত সম্পর্কে আগামী ক্লাসে বক্তব্য দেয়া হবে, আগামী ক্লাসটা সিফাত সংক্রান্ত।